একদিন বিকেলে রাহিম, সুমি, তানিয়া আর রবি পার্কে খেলছিল। খেলতে খেলতে তারা পার্কের এক কোণে একটি ছোট পুরনো লাইব্রেরি দেখতে পেল। সুমি বলল, চলো দেখি ভেতরে কি আছে। তারা দরজা খুলে ভেতরে ঢুকল। ভিতরে অনেক পুরনো বই ছিল। হঠাৎ রাহিম একটি বড় সোনালী রঙের বই দেখতে পেল। বইটির উপর লেখা ছিল জাদুর বই। রাহিম বইটি খুলতেই হঠাৎ চারদিকে ঝলমলে আলো ছড়িয়ে পড়ল। হঠাৎ তারা দেখল তারা আর লাইব্রেরিতে নেই। তারা একটি সুন্দর জাদুর বনে দাঁড়িয়ে আছে। চারদিকে বড় বড় গাছ, রঙিন ফুল আর অদ্ভুত সব প্রাণী। একটি কথা বলা খরগোশ তাদের কাছে এসে বলল, স্বাগতম, তোমরা জাদুর বইয়ের দুনিয়ায় এসেছ। তারা খরগোশের সাথে বনের ভেতর হাঁটতে লাগল। কিছুক্ষণ পরে তারা একটি ছোট্ট নদী দেখতে পেল। নদীর পাশে অনেক রঙিন প্রজাপতি উড়ছিল। সুমি বলল, এটা তো স্বপ্নের মতো সুন্দর। ঠিক তখনই আকাশে একটি বড় পাখি উড়ে এসে বলল, এই জাদুর দুনিয়ায় বন্ধুত্ব আর সাহস থাকলে সবকিছু সম্ভব। এরপর তারা একটি ছোট্ট ড্র্যাগনের সাথে দেখা করল। ড্র্যাগনটি আগুন নয়, বরং রঙিন বুদবুদ বের করছিল। সবাই হাসতে লাগল। কিছুক্ষণ পরে খরগোশ বলল, এখন তোমাদের বাড়ি ফেরার সময়। রাহিম আবার জাদুর বইটি খুলল। হঠাৎ আবার ঝলমলে আলো দেখা গেল, আর মুহূর্তের মধ্যেই তারা আবার লাইব্রেরিতে ফিরে এলো। বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে হাসল। রবি বলল, আজ আমরা সত্যিই এক জাদুর অভিযান করেছি। সুমি বলল, হ্যাঁ, কিন্তু মনে রেখো, জাদুর থেকেও বড় জিনিস হল বন্ধুত্ব। বন্ধুরা বইটি আলতো করে বন্ধ করে আবার পার্কে খেলতে চলে গেল। এভাবেই শেষ হল তাদের জাদুর বইয়ের মজার গল্প।